সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটা গাড়ির নেম প্লেট লাল রং করা হোক। লাল রং করা হলে এগুলি অনৈতিকভাবে তারা আর ব্যবহার করতে পারবে না। যারা আনঅথরাইজ লোক তাদের কাজে এগুলি ব্যবহার করতে পারবে না। তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য, বাজার করার জন্য না, বা চাকর বাকরকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না। স্যারের কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। কারণ দেখেন, আমরা যে কাতারে থাকি, কাতারেও বিভিন্ন ধরনের কালার কোড দিয়ে অনেক গাড়ি আমরা চিনতে পারি। যেমন ধরেন যে এই কোডটা দেখতেছেন, এটা হলো যেগুলো প্রাইভেট গাড়ি, যেগুলো প্রাইভেট ট্রান্সপোর্টেশনের, এগুলো এইটা হইতেছে গিয়া কমার্শিয়াল কাজে যে সকল গাড়িগুলি ইউজ করা হয়, এগুলো হলো এটা হলো পুলিশের জন্য এই ধরনের নাম্বার প্লেট। এটা হলো ইন্টারনাল সিকিউরিটি ফোর্স, এদের জন্য। এই যে দেখেন, ট্রেলারের জন্য আলাদা দেওয়া আছে, ট্যাক্সি জন্য, এদের কারোয়ার সার্ভিসের ট্যাক্সি, যারা প্রাইভেট সার্ভিসের ট্যাক্সি যারা আছে, যেগুলি লিমুজিন নাম দেওয়া আছে, এদের জন্য আলাদা নাম্বার প্লেট। বিদেশি মিশন যারা আছে এই দেশে, এদের জন্য আলাদা নাম্বার প্লেট। আবার সরকারি গাড়ি যেগুলো আছে, এই আলাদা কালারের প্লেট। এমনকি যেটা এখনও নাম্বার হয় নাই, মানে সবেমাত্র ইম্পোর্ট করছে, মানে যে সকল গাড়িগুলি সবেমাত্র আসছে, এটারও একটা বিশেষ ধরনের কালার প্লেটের নাম্বার দেওয়া হয়। এমনকি দেখেন, এই যে পাবলিক ট্রান্সপোর্টের যেগুলো মানে বাসের জন্য আলাদা দেওয়া আছে। এইভাবে হলে সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন গাড়িটা কী কাজে ব্যবহৃত হইতেছে। এই যে আমগো মধ্যে খালি সাদা একটা স্টিকার লাগায়া অমুক মন্ত্রণালয়ের গাড়ি, তারপরে এটার মধ্যে দিয়ে মাদক পাচার করে, নাম্বার প্লেট থাকলে সহজেই বুঝে ফেলা আমরা যে এটা কোন ফোর্সের বা কোন কাজে ব্যবহৃত গাড়ি এগুলো।